ছুটির দিন সকালবেলা হাঁপাতে হাঁপাতে 2 ব্যাগ ভর্তি বাজার নিয়ে এসে রান্নাঘরে রেখে ঘরে পাখাটা ফুল স্পিডে চালিয়ে সবে বসেছি। একটু পরেই চাকরির ইন্টারভিউর মতো বাজারের কাটাছেঁড়া হবে। বউ হাতে নাইলন দড়ির গোছাটা নাচিয়ে বললে, এটা কি? আমি আর চোখে দেখে বললুম, কেন দড়ি? সে তো দেখতেই পাচ্ছি। বলি, এটা কার জন্য, তোমার নাকি আমার? বইয়ের কথাগুলি শুরু হয় হেঁয়ালি দিয়ে। ব্যাপারটা কোন দিকে পাক খাচ্ছে বুঝতে না পেরে হাঁ করে ফ্যানের পাক খাওয়ার দিকে তাকিয়ে হাওয়া খেতে লাগলুম। তোমার জন্য হলে ঠিক আছে, যা প্যাংলা চেহারা, কিন্তু আমি ছুড়লে পটাং করে ছিঁড়ে পড়ে কোমরটা ভাঙবে। তখন তোমার ওই 14 গোষ্ঠীর গেলাকটার কাজটা কে করবে শুনি? বইয়ের চোখে মুখের দিকে তাকিয়ে কথা বলার দুঃসাহস আমার নেই। মুখটা নিচের পানে করে বললুম, এত কথা আসছে কেন? দড়ি আনতে বলেছিলে, দড়ি এনেছি। দড়ি আনতে বলেছিলাম? হায় পোড়া কপাল আমার! একদিন জানতাম মাথায় একটু ছিট আছে, এখন দেখছি কানেও কালা। বাপটা আমার পুরো ঠকে গেছে। বিয়ের আগে একটু বাজিয়ে দেখে নেওয়া উচিত ছিল। এটুকু বলে আমাকে অকুল পাথারে ফেলে বউ রান্নাঘরে কড়াই নাড়তে ঢুকে গেল। ওর বক্তব্য এখনো শেষ হয়নি। কড়াই খুন্তির খানিকটা ঠোকাঠুকি শেষ করে আবার আসবে। ততক্ষণে আমি আকাশ পাতাল ভাবছি। ধান শুনতে ভান শুনেছি নিশ্চয়ই, তবে ধানটা কি? কি হতে পারে দড়ির কাছাকাছি শব্দ? দোক্তা, দণ্ড, দাঁত, দুধ, ডাব, দারচিনি, ডাল। আর ভাবতে পারছি না। কি জানি বাবা কি আনতে বলেছিল। গিন্নি আবার এলো। কদিন আগেই বাড়ি তৈরি হয়েছে, নিচের গ্যারেজে কয়েক বস্তা দড়ি পড়ে আছে। ভাবলে কি করে দড়ি আনতে বলবো? একবারও মনে হলো না তোমার? আমায় এত টেনশনে রেখে বইয়ের যে কী লাভ হয় কে জানে। আর থাকতে না পেরে বললুম, কি আনতে বলেছিলে? বউ বড় আফসোসের সঙ্গে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দই আনতে বলেছিলাম, দই। যাও আবার এটা ফেরত দিয়ে দই নিয়ে এসো, বুদ্ধু কালারাম কোথাকার। এরকম ভুলভাল শোনার আরও অনেক ঘটনা আছে। বাজারের লিস্ট হাতে নিয়ে গ্যারেজ থেকে সাইকেলটা বার করছি, বউ ওপর থেকে চিল্লে বলল, কাকের পালক নিয়ে আসবে। মেয়ের স্কুলের কত রকম বায়না, প্রজেক্টের নাম করে বাম্মাগুলোকে নাকানি চুবানি খাওয়ায়। বাজারে রাস্তায় ইলেকট্রিক তারে বা বাড়ির কার্নিশে কাক দেখলেই দাঁড়িয়ে পড়ছি। 2-1টা পালক ডানা খুলে যদি খসে পড়ে। পাঁচুদাকে বাজারের লিস্টটা ধরিয়ে দিয়ে যখন দেখলাম আশেপাশে কাকের পালকের কথা শুনে হাসার মতো লোক নেই, বলবো কি বলবো না করে শেষে বলেই ফেললাম, পাঁচুদা, কাকের পালক কোথায় পাই বলো তো? পাঁচুদা পটল বাছা থামিয়ে হাঁ করে খানিক তাকিয়ে বলল, কালীতলার পাশে অশ্বত্থ গাছটির নিচে দেখতে পারেন, যত রাজ্যের কাক ওই গাছটাই থাকে। মনের মধ্যে অনেক আশা নিয়ে কালীতলায় গেলাম। অনেক খুঁজে একটা ছোট পালক পেলাম। পূজারি কাকা আমায় চেনে, দূর থেকে দেখেই বলল, কি ভাইপো, কি খুঁজছ? আমি পালকটা দেখিয়ে বললুম, দেখুন তো এটা কাকের কি না। উনি বললেন, কাকের পালক খুব শক্তভাবে এঁটে থাকে, ঝরে পড়ে না, এটা কোকিল ছেনার হবে। আমি ওটাকেই একটা কাগজে মুড়ে পকেটে পুরলাম। কদিন আগেই পায়রার ডিম আনতে বলেছিল স্কুল থেকে, না পেয়ে একদম ছোট দেখে একটা মুরগির ডিম নিয়ে গিয়েছিলাম। বউ দূর থেকে দেখেই বলে দিয়েছিল, ওটা পায়রার নয়, মুরগির। এ ব্যাপারে বইয়ের জ্ঞান 16 আনা। আজ কি ধরতে পারবে? মনে মনে যথেষ্ট সংশয় নিয়ে বাজারে ব্যাগটা মেঝেতে ঢেলে পালকটা বইয়ের হাতে দিয়ে বললাম, এই নাও তোমার কাকের পালক। বউ ওটা ঝিনকে ফেলে দিয়ে বলল, ছি ছি, বেবুদ্ধি মিনসে বুড়ো ভাম, সকালবেলা কাকের পালক ছোঁয়ালে, আবার চান করতে হবে। আমি আমতা আমতা করে বললাম, তুমি যে বললে কাকের পালক আনতে। বউ দ্বিগুণ চিল্লে বলল, তাই বলেছি? আমি বলেছি কাকা পালিয়েছে আবার। কানের মাথায় ঝ্যাঁটা তোমার, কি শুনতে কি শোনো। এ প্রসঙ্গে বলি, আমার সেজ কাকু একটু আত পাকলা প্রায় সন্ন্যাসী মানুষ, মাঝের মধ্যে বাড়ি থেকে পালিয়ে যায়, ফেরে 6-7 মাস পর, কিছুদিন থেকে আবার পালায়। পলাতক সিনেমায় জমিদার আংটি চাটুর্যের ভাই বসন্ত চাটুর্যের মতো। কাকা পালিয়েছে আবার। রবিবার সকালে ঘুম ভাঙতেই গিন্নির হুকুম হলো, বিড়ালের গু এনো তো একটু। মনে মনে ভাবলুম, নিশ্চয় টিভিতে রান্নাবান্না কী সব দেখায়,
তারই ফল। তাই বলে বিড়ালের গু? আমি জানি এটা রান্না করে আমাকে দিয়েই টেস্ট করাবে, প্রতিবার যেমন হয়। বলছিলাম যে আবার বিড়ালের গুটা কেন? খুব বাজে খেতে। যেন আগে কতবার খেয়েছি। শুনি উনি চিৎকার করে উঠলেন, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি কি বলেছি? আমি মিনমিনে গলায় বললুম, কেন? তুমি তো বললে বেড়ালের গু এনো তো একটু। অমনি দ্বিগুণ চিৎকার, আমি বলেছি বেরুলে গুড় এনো তো একটু, আর তুমি কি না? ভগবান, আগামী 7 জন্মে আমাকে সিঙ্গেল করে পাঠিও। দই দড়ি, কাকের পালক আর গুড়ের চক্কর থেকে ভবগুড়ের চক্কর অনেক ভালো।